পশ্চিমবঙ্গে হচ্ছে না। অনেকে ভাবতে পারে যে পশ্চিমবঙ্গেই বিএলওরা মারা যাচ্ছে। আমি দেখলাম অন্য রাজ্যে, আরও তো রাজ্যে হচ্ছে এসআইআর, অন্য রাজ্যেও মারা যাচ্ছে। তার মানে হলো সামগ্রিক একটা অমানবিক নরকীয় পরিস্থিতি এই এসআইআরকে সামনে রেখে তৈরি হয়েছে। যে প্রক্রিয়াটা 2 বছর 3 বছর ধরে ধীরে সুস্থে গুছিয়ে করার কথা, কোন যুক্তিতে সেই প্রক্রিয়াটা 3 মাসে কি 1 মাসের মধ্যে সম্পন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে ইলেকশন কমিশন, এটা আমাদের কাছে স্পষ্ট নয়। মানে আমায় কেন আজকে যদি বলা হয় যে ভারতের ন্যায়ালয় কোর্টগুলোয়, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যা যা কেস আছে আমাকে 1 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, অবশ্যই আমরা দেখব প্রচুর জাজ তারা মারা গেছে, চাপে আত্মহত্যা করেছে, উকিলরা মারা গেছে। কারণ একটা তো ইনহিউম্যান প্রসেস। ওখানে যেটা দেখতে পাচ্ছি যে একটা ফর্ম আপলোড হতে লাগছে মিনিমাম 20 মিনিট, তার মানে 1 ঘন্টায় 3টে ফর্ম আমার আপলোড হতে পারে। ঠিক আছে, মানে 24 ঘন্টায় আমি, যুক্তি বলে আমি যদি টানা 24 ঘন্টা যদি আমি মেশিনে বসে থাকি, স্নান না করে, না খেয়ে, না ঘুমিয়ে, তাহলে আমি 72টা ফর্ম একদিনে আপলোড করতে পারি। একটা বিএলওর কাছে 600, 700, 800, 900 করে ভোটার আছে। তো আমি যদি পাটিগণিত করি যে আমি ধরলাম 0 টাইম লস, আমি প্রতিটা ফর্ম একটা রোবটের মতো প্রতি 20 মিনিট অন্তর অন্তর আপলোড করে, যেটা করাটা একেবারেই অসম্ভব, তাহলে পরেও আমার মিনিমাম 10 থেকে 12 দিন লাগবে আপলোডটা হতে। সেখানে এই কয়েকদিন আগে আমার ফর্ম দেওয়া শেষ হয়েছে, আর 7 দিন না 10 দিন সময় আর দেওয়া হয়েছে পুরো এই প্রক্রিয়াটাকে শেষ করতে হবে এই সপ্তাহের মধ্যে। এত বড় একটা বৃহৎ প্রক্রিয়া, আমার এই যুক্তিটা, এই ব্যাখ্যাটা আমি পাচ্ছি না যে কেন আমাকে এইটা এত তড়িঘড়ি করে, কেন এইটা 1 জানুয়ারি 2025 থেকে শুরু হলো না কেন? মানে তাদের কি মানুষকে মারার জন্যই এটা করা? আমরা যদি 2002-এ ফিরে যাই, যদিও 2002-এ কিন্তু এসআইআর হয়নি, 2002-এ কিন্তু ইনিউমারেশন ফর্মের ফিল আপ করা, আপলোড করা এসব ছিল না। জাস্ট বাড়িতে গিয়ে গিয়ে চেক করা, মারা গেছে কারা চেক করা, এইটুকুই। আমরা কেউ টেরও পাইনি হয়েছিল। আমরা যদি তাও ফিরে যাই, আমরা দেখব যে টানা 2 বছর ধরে এই প্রক্রিয়াটা চলেছে, এবং 2 বছর পরে গিয়ে আমাদের ফাইনাল লিস্টটা তৈরি হয়েছে। তো এত কমপ্লিকেটেড প্রসেস, এতগুলো সমস্যা, তারপরে সময় নিয়েছিলাম 2002-এ 2 বছর। সেখানে আজকে আমার সংখ্যা বেড়েছে ভোটারের, প্রসেস কমপ্লিকেটেড, ডকুমেন্টেশন, এটা ওটা, ইনিউমারেশন ফর্ম, সেই ইনিউমারেশন ফর্ম অর্ধেক লোক ফর্ম ফিল আপ করতে পারছে না, ভুল করছে। বয়স্ক মানুষ, গ্রামের দিকে অনেক মানুষ আছে যাদের মানে সেই পরিস্থিতি নেই, এক্ষুনি এই মুহূর্তে সব কিছুকে বাতিল করে করতে হবে, 7 দিনের মধ্যে করতে হবে। কেন? এগুলো তো হত্যা হচ্ছে, একেবারে হত্যা করা হচ্ছে। আমরা এই নোট বাতিলের সময়ও দেখেছিলাম, এক্ষুনি করতে হবে। মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেছিল প্রায় 150 লোক। মানে এইক্ষুনি না করলে কি হবে? মানে এই 3 মাসে না করলে কী হবে? 3 মাসটাকে 9 মাস করলে কি হবে? নোট বাতিলেও হয়েছিল, নোট বাতিলে সেটা নিট ফল কি? যে 150 আমাদের সহনাগরিক মারা গেল লাইনে দাঁড়িয়ে, যে প্রচুর ব্যবসা ধ্বংস হলো, যে প্রচুর মানুষের জীবন জীবিকা নষ্ট হলো, আমাদের স্পষ্ট বক্তব্য আজ 9 বছর পর 16 সাল থেকে 25 সালে আমি কি পেলাম? এবারও এক প্রক্রিয়া, আবার আমাদের সবাইকে সব কাজ বাতিল করতে হচ্ছে। আবার আমাদের বহু লোক সে 2002-এর সময় অন্য জায়গায় ছিল, কিংবা বহু লোকের 2002-এও ভুলভাল কারণের জন্য নাম ঢোকেনি। এমন তো না 2002-এ সব ঠিক ছিল। বিহারের ফাইনাল ড্রাফটের বেরোনোর পরেও আমরা দেখতে পাচ্ছি কিছু ভুল ত্রুটি আছে। তার মানে কি সব কিছুর শেষেও ভুল থাকে? তো 2002-এই যে 100% অ্যাকিউরেট ছিল এমনটা নয়। তো সেই সকল মানুষকে সর্বস্ব দিয়ে, সেই মানুষগুলোকে যে কোথায় কাজ করছে, কেউ হয়তো কোনো অন্য রাজ্যে আছে, কেউ হয়তো অন্য জেলায় আছে,
যে এলাকায় থাকতো সেখান থেকে বাড়ি বিক্রি করে চলে গেছে, কিংবা ফ্ল্যাট বিক্রি করে চলে গেছে, বিবাহের কারণে চলে গেছে, অনেক সময় অনেক কারণে হয়। কোনো কেউ একজন প্রেম করেছে, সে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, সে আর তার বাড়ি ফিরতে চায় না, তার বাড়ির লোকের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ হয়েছে, তো তাদেরকে এখন ফিরতে হবে, তাই সাথে সম্পর্কই নেই, হয়তো 10 বছর কথা হয় না, ঠিক আছে। তো এই যে মানুষকে ব্যস্ত করা, মানুষের সারা দিন নষ্ট করা, এবং তার সঙ্গে এই বিএলওদের যে অমানবিক পরিস্থিতি, আমি জানি না যে এরা কেন এটা করছে। কিন্তু দাদা, বিএলওদের উপর যে মানসিক চাপ সৃষ্টি করার কথা তুমি এক্ষুনি বললে, সেটা তো অন্য কথা বলছে শুভেন্দু অধিকারী। তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের চাপ দিচ্ছে। শুভেন্দু অধিকারীর বাড়ির মহিলাদের ফোন নাম্বার যদি আমি প্রতিটা ঘরে ঘরে দিয়ে দিই, শুভেন্দু অধিকারী কতটা স্বস্তিতে থাকবে। আজকে মহিলা বিএলওদের ফোন নাম্বার ফর্মে ছাপিয়ে দিয়ে দেওয়া হয়েছে, রাত্রিবেলা ফোন করে লোকেরা ডিস্টার্ব করছে। এর কি ব্যাখ্যা সেটা শুভেন্দু অধিকারী বলতে পারবে? এর কি যুক্তি? আজকে ফোন নাম্বার ছাপিয়ে দিয়ে দেওয়া হয়েছে ফর্মে, তারা ফোন একটা বিএলওর কাছে প্রায় 700-800 ভোটার, তার মধ্যে যদি 10%ও লোক রোজ ফোন করে, 70টা ফোন, মানে ঘন্টায় কতগুলো ফোন? ঘন্টায় 3-4টে ফোন। আর কিছু তো লোক আছে যারা হ্যারাস করার জন্য ফোন করে, ইরিটেট করার জন্য ফোন করে। আরে বাবা, শুভেন্দু অধিকারীর কোনো উদ্দেশ্য থাকতে পারে, বিএলওরা তো কোনো পলিটিক্যাল পার্টির লোক নয়, বিএলওরা সরকারি কর্মচারী, তাদের তো কোনো এজেন্ডা নেই, তারা তাদের মতো করে কাজ করবে। কেন আমি যখন সরকারি, আজকে যখন আমার সরকারি একটা প্রসেস আছে, আমি কেন সে মানুষটাকে এরকম একটা অমানবিক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাব? তার মানে আপনি বলতে চাইছেন শুভেন্দু অধিকারী উদ্দেশ্য প্রণোদিত? শুভেন্দু অধিকারী কোনো ভিত্তি নেই। শুভেন্দু অধিকারী মানে খবরে থাকার জন্য অনেক কিছু বলে। শুভেন্দু অধিকারীর কথার কোনো ভিত্তি নেই, ওনার কথার কোনো যুক্তি নেই। আজকে মতুয়া এলাকায় আপনি দেখুন মানুষের কি সমস্যা, সেই নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য কী? জগন্নাথ সরকার বলেছে ভোটে জিতলে পরে 2026-এ নাকি এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে সীমান্ত আছে, ভারত বাংলাদেশের সীমান্ত পশ্চিমবঙ্গের রাজ্যের ওপর দিয়ে সেটাকে তুলে দেবে। এটা নিয়ে জগন্নাথ সরকারের স্টেটমেন্ট। জনসনাত তো বিজেপি তো সিনিয়র নেতা, বিজেপিতে তো 2বারের সাংসদ, তাকে এই শুভেন্দু অধিকারীর বক্তব্য কী? সাধারণ মানুষকে হ্যারাস করছে। সাধারণ মানুষকে কদিন আগে আমি দেখলাম শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে বলছে, আমাদের পূর্ব মেদিনীপুরে 4টে বাংলাদেশিকে পেয়েছিলাম, নৌকায় তুলে পাঠিয়ে দিয়েছি। তো পূর্ব মেদিনীপুরের একটা জেলা, যেই জেলায় কিছু না হলেও 50 লাখ 1 কোটি লোক থাকে, 4খানা মোটে বাংলাদেশি পেয়েছিল। আর সারা পশ্চিমবঙ্গে ও বলছে 2 কোটি বাংলাদেশি ছিল। তার কথাতেই তো কোনো সঙ্গতি নেই, কোনো সঙ্গতি নেই।